आसनसोल सीबीआई कोर्ट में कोयला तस्करी मामले को लेकर आज सुनवाई हुई, जिसमें 48 आरोपियों में से 45 आरोपी कोर्ट में उपस्थित हुए, जबकि मुख्य आरोपी विकास मिश्रा समेत 3 आरोपियों ने वर्चुअल माध्यम से उपस्थिति दर्ज कराई। सीबीआई कोर्ट में यह केस लंबे समय से पेंडिंग था, लेकिन अब इस हाई प्रोफाइल मामले में आरोप तय होने के बाद मामले की सुनवाई तेजी से बढ़ने का अनुमान है। आपको बताते चले कि यह कोयला तस्करी का मामला पश्चिम बंगाल समेत देश के अन्य हिस्सों में भी काफी चर्चे में रहा, क्योंकि इसमें करोड़ों रुपए के घोटाले के आरोप सामने आए थे और सीबीआई इस मामले में एडी चोटी का जोर लगाकर इस मामले की जांच कर रही थी। वहीं अब इस मामले की अगली सुनवाई 21 जनवरी को होनी है। চার্জ ফ্রেম হলো আজকে 48 জনের মধ্যে 3 জন ভার্চুয়ালি প্রেজেন্ট হয়েছিল, বাকি সবাই ফিজিক্যালি প্রেজেন্ট ছিল। চার্জ সবাইকে যার যে হেডে চার্জ সেটা রেড ওভার করা হলো, সবাই নির্দোষ বলেছে এবং এরপর 21 জানুয়ারি এভিডেন্স ডেট ফিক্স হয়েছে। এভিডেন্সের কি অভিযোগ ছিল সাধারণত এদের? মেইন যেটা অভিযোগ 120B 409 379 471 আর প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের সেকশন 7 আর 13(2) এইটা হচ্ছে মেন অভিযোগ সবার এগেইনস্টে। মানে কি করেছে এরা? অভিযোগ যেটা যে ইসিএল এবং রেলওয়ে সাইডিংয়ের যে এরিয়া সেখান থেকে কয়লা এক্সট্র্যাক্ট করে অসাধু উপায়ে সেগুলোকে ডিসপোজ অফ করেছে, এটা হচ্ছে মেন অ্যালিগেশন। সাক্ষীর লিস্ট তো বিরাট, কিন্তু নেক্সট ডেটে যেটা প্রসিকিউশন বলল যে 4 জন অ্যাকিউজডের রেসপেক্টে যে স্যাংশনিং অথরিটি তারা আসবে। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে প্রসিকিউট করতে গেলে স্যাংশন দরকার পড়ে, তো এখানে তো 48 চার্জ ফ্রেম হলো 48 জনের এগেস্টে। 48 জনের এগেস্টে চার্জ ফ্রেম হলো। ভার্চুয়ালি 3 জন, একজন বিকাশ মিশ্র যেহেতু জুডিশিয়াল কাস্টাডিতে আছে, আর 2 জন শারীরিক অসুস্থতার জন্য ফিজিক্যালি আসতে পারেনি বলে ভার্চুয়ালি অ্যাপিয়ার করেছিল। অ্যাবসকন্ডিং তার তো আগে ফাইল হয়ে গেছে, একজন অ্যাবসকন্ডিং আছে বিনয় মিশ্র, তারটা আগে ফাইল হয়ে গেছে। 48 জনের নামে কি হয়েছে? হ্যাঁ, 48 জনের চার্জ ফ্রেম হলো। আপনার নাম? আজকে চার্জ গঠন হলো 49 জন আসামি, তাদের সবাই নির্দোষ বলেছেন। তারপরে ট্রায়ালের সাক্ষী পেয়ে 49 জন হাজির ছিল আজকে। 49 জনের মধ্যে 47 জন ছিলেন আর 2 জনের ভিডিও কনফারেন্স হয়েছে। বিকাশ মিশ্র এবং 2 জন বাকি ছিলেন যারা মনে হয় ইসিএল এর অথরিটি, তারা কি ধারায় চার্জ গঠন হয়েছে? প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল ধারায় চার্জ গঠন হয়েছে। কখনো সরকারি কর্মচারীদের জন্য আলাদা, কোম্পানির জন্য আলাদা, কিছু ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্টদের জন্য আলাদা। কি অভিযোগ সাধারণত এদের বিরুদ্ধে? অভিযোগ যেটা করা হয়েছে সিবিআই তরফ থেকে সেটা হচ্ছে যে কয়লা চুরি করে বিক্রি করা হয়েছিল এবং সেই বিক্রির টাকার প্রফিট নেওয়া হয়েছে, এটাই হচ্ছে মেন অভিযোগ। কি বললেন অভিযুক্তরা? তারা কি সবাই নির্দোষ বলেছেন। কবে ট্রায়াল ডেট? পরের ডেট পড়েছে হচ্ছে জানুয়ারির 21 তারিখে। তদন্ত প্রক্রিয়া শেষ, এরপরে ট্রায়াল শুরু হবে। তদন্ত প্রক্রিয়া শেষ, এরপরে অভিযুক্তদের কথা শোনা হবে। এবার অভিযুক্তদের না, এরপরে হচ্ছে প্রত্যেকটা সাক্ষীর কথা শোনা হবে, সাক্ষীদের সওয়াল জবাব করা হবে, সেই অনুযায়ী ট্রায়াল চলবে। কেউ অ্যাবসকন্ডিং আছে এই কেসে? একজন অ্যাবসকন্ডিং আছে, তাকে বাদ দিয়ে 49 জন। তাকে বাদ দিয়ে 49 জনের। আজকে কি ভার্চুয়ালি 3 জন করেছিল? 3 জন ছিলেন, হ্যাঁ। একজন জেল জুডিশিয়াল কাস্টাডি থেকে আর বাকি 2 জন হচ্ছেন ভিডিও কলে। 21 তারিখে কজনের সাক্ষ্য নেওয়া হবে? 2 জনের সাক্ষ্য নেওয়া হবে। টোটাল সাক্ষী কত আছে? টোটাল সাক্ষী আছে 400 কত সাক্ষী আছে, 450।